হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিনের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম, আজকের ব্লগটা আমি সেখান থেকে শুরু করলাম। কোদাইকানাল ট্রিপের আজকে ডে 2। তো চলো গল্প শুরু করি। আমরা রেডি হয়ে গেছি একদম ফ্রেশ ট্রেশ হয়ে। এখন 9:15 মতন বাজছে। দেখো বাইরে একদম মেঘটা নেমে এসেছে। এখন যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করে আমরা সাইড সিনে বেরোবো। সাইড সিনে বেরোবার কোনো দরকার নেই, যদিও এখান থেকে যা লাগছে। এখন যাচ্ছি হোটেলের যে রেস্টুরেন্টটা আছে সেখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। আমার ছেলে গাঙ্গুলি ওরা আগেই চলে গেছে। আমি আগে ছেলেকে রেডি করে পাঠিয়ে দিয়েছি, তারপর আমি রেডি হয়ে রুমে চাবি দিয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমি সকালে উঠেছি অনেকক্ষণ, উঠে বাইরে থেকে কিছুক্ষণ দেখছিলাম, তারপর চান টান করলাম, তারপর ছেলেকে চান করে রেডি করে ওকে আগে পাঠিয়ে দিলাম, তারপর আমি রেডি হয়ে আসছি। এরপরে ব্রেকফাস্ট করে বেরোবো আমরা। তো আমাদের এই ব্রেকফাস্টের জায়গা থেকে মানে রেস্টুরেন্ট থেকেও পুরো ভিউটা দেখা যায়, খুব ভালো লাগে। ব্রেকফাস্টের জন্য ছিল কর্নফ্লেক্স, তরমুজের জুস, আনারস, দুধ কর্নফ্লেক্স আর ব্রেড, জ্যাম, বাটার, ইডলি, উপমা, আর ছিল হচ্ছে গিয়ে আলুর পরোটা, যেটা আমি আসতে করতে শেষ হয়ে গিয়েছিল, আর সাম্বার। তো আলুর পরোটা আমি বলাতে ওরা গরম গরম করে দিয়েছিল, আর আমার ছেলে গাঙ্গুলি বাবু ওরা একটা করে অমলেট নিয়েছিল। আমি নিলাম না, আজকে সোমবার যেহেতু। এর আগে শ্রাবণ মাসের 3টে সোমবার উপোস করেছি, এই সোমবারটা উপোস করলাম না, জাস্ট নিরামিষ খেলাম, বাইরে আছি তো আর উপোস করলাম না। আর সাথে নিয়েছিলাম দই, আর নিয়েছিলাম 1 কাপ গরম গরম চা। পুরো পাহাড়টা এখন মেঘে ঢাকা পড়ে গেছে। মানে এটা আশা করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে হয়তো দেখবো যে কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘটা পাহাড় ঢেকে দিয়েছে। কিন্তু পরপর যত বেলা হচ্ছে তারপরে দেখছি মেঘটা আস্তে আস্তে নেমে আসছে, পুরো পাহাড়টা ঢাকা দিয়ে দিচ্ছে। এটা হলুদ রঙের ধুত্র ফুল। এখানে আমি আরো অনেকগুলো রঙের ধুত্র ফুল দেখলাম, যেগুলো আমি আগে দেখিনি। রাস্তায় যেতে যেতে, পাহাড়ি রাস্তা, অনেক নাম না জানা খুব সুন্দর সুন্দর ফুল গাছ আমি দেখলাম। তো এখন আমি যাচ্ছি তোমার নিচে নামছি আর কি হোটেল থেকে। এই হলো সেই বিখ্যাত খাড়া রাস্তাটা, দেখতেই পাচ্ছ একদম সরু রাস্তা। ওই পাশ থেকে গাড়ি এলে সাইড দেওয়াটা খুবই মুশকিলের ব্যাপার, চাপের ব্যাপার। তো এই সরু রাস্তাটা ধরে আমরা মেন যে রোড সেটাই নামবো। আমরা একদম অনেকটা পাহাড়ের ওপরে আছি। তো তোমরা বুঝতে পারছো কতটা আমি জানি না ভিডিওতে, তবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখন বাজছে সকাল 10টা, দেখে মনে হচ্ছে যেন ভোর 5টা। পুরো রাস্তাটা কুয়াশায় ঢাকা পড়ে গেছে, সাথে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এত সুন্দর দেখতে লাগছে, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছিল দেখতে। ভয় ভয়ও লাগছিল, কারণ ওপাশ থেকে যে গাড়ি আসে সেগুলো কিছু দেখা যাচ্ছিল না। দিনের বেলা এরকম অন্ধকার হয়ে গেছে, সকাল 10টার সময় যেন মনে হচ্ছে এখন ভোর 4টে 4:30 বাজছে। কিন্তু পাহাড়ের ওপরে যতটা কুয়াশা, পাহাড় যত নিচে নামছি তত অন্ধকার, মানে কুয়াশাটা নেই, এরকম পরিষ্কার আকাশ, পরিষ্কার রাস্তাঘাট, একদম ভালো। আমরা এখন এসেছি ইকো ট্যুরিজম মান্নাবার। এখানে আমরা এখন ঢুকবো।
ভেতরে কি আছে দেখবো। মান্নাবার হচ্ছে এটা লেকের নাম, ভেতরে একটা লেক আছে, সেই লেকটার নাম হচ্ছে মান্নাবার লেক। সেখানে বোটিং হয়, এছাড়াও অনেক কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো করতে চাও তোমরা করতে পারো। জিপ লাইন আছে। লাগছে এখানে এক ধরনের আমি ঘাস ফুল দেখলাম, একদম ছোট্ট, উপরে একদম সাদা রঙের কাঁটার মতন দেখতে, কিন্তু খুবই নরম আর হালকা। ফুলটা ফু দিলেই সব পাপড়িগুলো ঝরে যায়। আমাদের এন্ট্রি ফি হয়ে গেছে, এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। ভেতরে তো বললো একটা লেক আছে আর ভিউ পয়েন্ট আর নানা রকম অ্যাক্টিভিটি করার জায়গা। তো লেকটায় দেখলাম অনেক পদ্ম ফুল ফুটে আছে, নীল পদ্ম, সাদা পদ্ম। আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ, ও দৌড়ে বেড়াচ্ছে। ও অনেকদিন পর ঘুরতে বেরিয়ে খুব খুশি। ওকে আর ধরে রাখা যাচ্ছে না, খুব আনন্দ পেয়েছে এই জায়গাটা। এছাড়াও ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে ওকে আর ধরে রাখা যায় না, ও নিজেই ঘুরে বেড়ায়, ওকে বলতেও হয় না। চলে এসো বাবা। রেস্ট্রিক্টেড এরিয়া ওটা। একটা কথা শুনিস না, এখন বড় হয়ে গেছিস না। নীল পদ্ম বোধহয়, খুব সুন্দর লাগছে, সাদাও আছে। এরপরে আমরা যাব বোটিং করতে, যে দূরে করছে বোটিং। ওইখানেই এন্ট্রি, যেখানে টিকিট কেটেছি সেখানেই সব কিছু টিকিট কাটা, যা যা তুমি এখানে করতে চাও অ্যাক্টিভিটি। এখানে এটা বোটিং বলে না, এটাকে বলে কোরাকেল রাইড। একটা ঝুড়ির মতন গোল আছে ওই যে দূরে। তো আমরা সবাই রেডি হয়ে এক এক করে উঠে পড়েছি। একদম গোল একটা বড় ঝুড়ির মতো, গামলা, বড় গামলার মতন। তো বেশ ভয় লাগছিল, আর আমার ছেলে সমানে জল ঘেঁটে যাচ্ছিল, জলটা একদম ঠান্ডা ছিল। এইরকম রাইড এর আগেও করেছি, হোগেন আক্কাল বলে একটা জায়গা আছে ব্যাঙ্গালোরে, সেখানে করেছিলাম। সেখানে তো আরো ভীষণ ভয় পেয়েছিলাম, মানে ঝর্ণার কাছে ঘোরাচ্ছিল ওটা গোল 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 করে। তো এটাও খুব মজাদার ছিল, আমরা খুব ভালোই উপভোগ করলাম। শোনো, গায়ে আমার জল ফেলিস না। তো আমরা বেশ ভালোই কোরাকেল রাইড করলাম, ঘুরলাম, ভালোই লাগলো, ভয়ও লাগলো যদি বাই চান্স জলে পড়ে যায় আর কি, সেই জন্য। তো জলটা খুব ডিপ ছিল, ওপরে শ্যাওলাগুলো দেখে মনে হচ্ছিল যে ডিপ না, কিন্তু ওটা প্রচুর ডিপ ছিল। তো এখন যাচ্ছি, ওই একটা ভিউ পয়েন্ট আছে ওখানে, আমরা ওই ভিউ পয়েন্টে কিছুক্ষণ ঘুরলাম, ছবি টবি তুললাম, তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পথে এই ফুলগুলো দেখতে পেলাম। আমি আবার ফুল দেখলেই একটু দাঁড়িয়ে পড়ি, খুব সুন্দর ছোট ছোট পাহাড়ি ফুল, নাম জানি না এরও। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আর একটা লেক আছে, লেকটার নামটা ঠিক মনে নেই। তো সেখানে এখন যাচ্ছি। সেই লেকটাতেও প্রচুর ফুল ফুটেছিল, পদ্ম ফুল, একদম ভর্তি পদ্ম ফুল। আর এক জায়গায় ঝর্ণার মতন জল পড়ছিল, আর চারদিকটা পাহাড়ে ঘেরা, পাহাড়ের মাঝখানে লেকটা আর কি। লেকটা ভর্তি পদ্ম ফুল। সেখানে কিছুক্ষণ ঘুরলাম, দাঁড়ালাম, তারপর সেখান থেকে বেরিয়ে আসার সময়
সবার খুব খিদে পেয়ে গেছিল, তো ভাবলাম লাঞ্চটা করে নেওয়া যাক, কারণ পাহাড়ে আসার সময় সেরকম কোনো মানে খাবারের হোটেল দেখতে পেলাম না। তো ওইখানেই একটা মানে লেকটার কাছে একটা হোটেল ছিল, তো সেখানেই আমরা গেলাম। হোটেলটা খুবই সুন্দর, এটাও একটা পাহাড়ের গায়ে, চারপাশে পাহাড়ে ঘেরা, আর পাহাড়ের একদম গায়ে এই হোটেলটা। তো খুব সুন্দর সাজানো ছিল, দোলনা ছিল। তো আমার তো দোলনা দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমিও কিছুক্ষণ দোলনায় দুললাম। তো আমরা গিয়েছিলাম লাঞ্চ করার জন্য, কিন্তু হোটেলে বললো লাঞ্চ করা যাবে না, লাঞ্চ নেই, শুধু ছিল নুডলস আর ব্রেড অমলেট। তো ওরা সবাই এগ নুডলস নিল, আমি এমনি প্লেন নুডলস নিলাম যেহেতু আমি ভেজ খাবো। আর নিয়েছিল ব্রেড অমলেট। তো যা পেয়েছিলাম তাই খেয়ে নিলাম, কারণ পুরো রাস্তায় আবার সে একদম শহরে গেলে তারপরে হয়তো খাবার হোটেল পাবো। তো এখন সবার খুব খিদে বাজছে পেয়ে গেছিলো বলে ওই দুপুর তিনটে। মানে কিছুক্ষণ ১-১.৫ ঘন্টা এখন মানে না খেলেও চলবে আর কি, সেরকম খেয়ে নিয়েছিলাম যেহেতু অফ সিজন, রাস্তাঘাট হোটেল দোকান সবই ফাঁকা। তো আমার মনে হয় হোটেলগুলো এখন সাজানো চলছে, কারণ সামনেই 15ই আগস্ট আসছে, তো তখন সব কিছুই লোকজন দেখা আবার যাচ্ছে ঢুকবে। না। তো ওই জন্য এখন হয়তো সাজানো দুপুর গোছানো তিনটের চলছে। সময় তো ঘুরে আমরা অফ নিচ্ছি। সিজনে এসেছিলামই এই জন্য, যাতে আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারি। আমরা যখনই কোথাও ঘুরতে যাই দেখবে অফ সিজনেই যাই। আর রাস্তা দেখতে পাচ্ছ, যত ওপরে উঠছি কুয়াশায় একদম অন্ধকার, সাথে হচ্ছে বৃষ্টি। তো আমাদের খুবই ভালো লাগছে। তাও ওপর তো আবার আমরা রাস্তার ভেবেছিলাম মধ্যে হয়তো দেখা আমাদেরকে হোটেলেই বসে থাকতে হবে, সারাক্ষণ হয়তো বৃষ্টি হবে। ওই জন্যই আমরা ওই হোটেলটা নিয়েছিলাম, যাতে আমরা হোটেলে বসে থাকলেও বাইরের ভিউটা দেখতে পাই। কারণ আমাদের হোটেল থেকেই যা ভিউ আছে, আর অন্য কোথাও আলাদা করে ভিউ দেখতে যাওয়ার জন্য বেরোতে হবে না। তো একদম তাও আমাদেরকে মানে কি বলবো, অনেক ভালো ওয়েদার পেয়েছি আমরা ঘোরার জন্য। বৃষ্টি হয়নি, আমাদেরকে হোটেলের ঘরের মধ্যে বসে থাকতে হয়নি, আমরা ঘুরতে পেরেছি খুব ভালোভাবে। এটাই একটা বিশাল ব্যাপার। তো তারপরে আমরা এলাম শহরে, মানে একদম পাহাড়ের ওপরে যে শহরটা কোডাইকানাল শহর, সেখানে এসে একটা হোটেলে আমরা লাঞ্চের জন্য গেলাম। তো প্রথমে ওরা কলা পাতা দিল লাঞ্চ করার জন্য, এটা বেশ ভালো লাগলো দেখে। আর সবাই নিয়েছিল চিকেন তন্দুরি, রুটি, ডাল ফ্রাই, আমি নিয়েছিলাম জিরা রাইস আর পনির, বাটার পনির মশলা। দেখে তো মনে হলো না যে, মানে মোটামুটি খাবার ছিল, ভালো খুব ভালো না। আর আমার ছেলে নিয়েছিল চিকেন বিরিয়ানি, ওকে আমি না করেছিলাম, ও শোনেনি, তারপর গরম গরম দিয়েছিল। তো আমরা প্রথমে ভেবেছিলাম সবাই ভেজ থালি নেবো, কিন্তু যেহেতু 4টে 4:30 যখন বাজছিল, তো ভেজ থালি শেষ হয়ে গেছিল। তো তখন যা পেয়েছিলাম আমরা তাই খেয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা দিলাম হোটেলের দিকে। আর বেশ ভালো রকম তখন বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর ওই কুয়াশায় পথঘাট ঢাকা, এত ভালো আমাদের ঘোরাটা হয়েছে যে কি বলবো, মানে খুব ভালো লাগছিল, ঘোরাটা আমাদের খুব ভালো হয়েছে। তো এই জাস্ট আমরা হোটেলে ঢুকলাম। তো আমি একটু আশপাশটা হোটেলের চারপাশটা ঘুরে দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমি তো এরকমই ওয়েদার চেয়েছিলাম, আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, আর ভীষণ ঠান্ডা ছিল, মানে কাঁপানো ঠান্ডা যেটা বলে সেরকম ঠান্ডা ছিল। এই দেখো না, স্কুটি নিয়েই উঠতে পারছে না, এতটাই খাড়া আমাদের এই হোটেলের রাস্তাটা, একদম পাহাড়ের ওপরে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। এখন আমরা সবাই রুমে যাব, তার আগে 1 কাপ গরম চা খাবো। আমাদের হোটেলের যে রেস্টুরেন্ট সেখানে, ওখানে 7টা পর্যন্ত স্ন্যাক্সের টাইম, আর 9টা পর্যন্ত ডিনারের টাইম। 7টার পর আর চাটা পাওয়া যাবে না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে সকালে আবার যা যা করব, যেখানে যেখানে যাব তোমাদের সাথে, সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আজকের মতন এখানে শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, টেক কেয়ার।